আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠা 14, ইউনিট 1, লেসন 6, অধ্যায় 1, পাঠ 6 যে পড়াটি রয়েছে আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব। দেখো, লেটস প্র্যাকটিস। এসো অনুশীলন করি। 1-এ দেওয়া আছে ম্যাচ দি নাম্বারস কারেক্টলি। সংখ্যাগুলো সঠিকভাবে মিল করো। 1 ইজ ডান ফর ইউ। একটি তোমাদের জন্য করে দেখানো হলো। দেখো, এখানে একটি করে দেখানো হয়েছে কর্ডিনাল নাম্বারস আর নাম্বারস ইন ওয়ার্ড। দেখো, এখানে 1-এর সঙ্গে 1 মিলকরণ করা হয়েছে। এখানে 2-এর সঙ্গে দেখো 2 মিলকরণ করা হয়েছে। 3-এর সঙ্গে 3 মিলকরণ করা হয়েছে। 4-এর সঙ্গে 4 মিলকরণ করা হয়েছে। 5-এর সঙ্গে 5 মিলকরণ করা হয়েছে। 6-এর সঙ্গে 6 মিলকরণ করা হয়েছে। 7-এর সঙ্গে 7 মিলকরণ করা হয়েছে। এভাবে 8-9 প্রত্যেকটি দেখো দাগ টেনে মিলকরণ করা হয়েছে। তোমরা মিলকরণ করে নিবে। এরপরে দেখো 2 নং প্রশ্নে কি বলেছে? 2 নম্বরে রাইট দি মিসিং নাম্বারস ইন ওয়ার্ডস ইন দি ব্ল্যাঙ্কস। শূন্য স্থানে বাদ পড়া সংখ্যাটি কথায় অথবা শব্দে লেখো। এই যে শূন্যস্থানে রয়েছে, এই শূন্যস্থানের শব্দগুলোকে কথায় লিখতে বলেছে। দেখো, এখানে একটি লেখা আছে 1। এখন আমরা কি লিখবো? আমরা জানি 1-এর পরে 2 হয়, 2 লিখে দিবে। এরপরে 3-এর পরে 4, 4-এর পরে 5, 6, ড্যাশে হবে 7, এই ড্যাশে হবে 8, 9, এরপরে ড্যাশে হবে 10। এভাবে আমরা সংখ্যাগুলো শব্দগুলো লিখব শূন্যস্থানে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে? রাইট দি প্রিভিয়াস নাম্বার ইন দি বক্স। বক্সে পূর্বের সংখ্যাটি লেখো। দেখো, এই যে পূর্বে অর্থাৎ আগের সংখ্যাটি লিখতে বলেছে। তাহলে এখানে 9 আছে, এখানে 8 লিখতে হবে। এরপর এখানে 40 আছে, এখানে 30 লিখতে হবে। দেখো, এই যে এখানে লেখা আছে। দেখো, এখানে 8, 9 এভাবে তোমরা লিখে দিবে। এরপরে দেখো, এখানে 40 লেখা আছে, এখানে 30 লিখবে। এখানে 70 লেখা আছে, এখানে আগের সংখ্যা অর্থাৎ 70-এর আগে কি হয়? 60, তোমরা 60 লিখে দিবে। এরপরে 23 আছে, 23-এর আগে কি হয়? 22 লিখে দিবে। এরপরে 26 আছে, 26-এর আগে কি লিখতে হয়? 25 লিখে দিবে। 28 দেওয়া আছে, এখানে 27 তোমরা লিখে দেবে। দেখো, এখানে উত্তরটি লেখা আছে, তোমরা দেখে নিবে। এরপর 4 নাম্বার কি বলেছে? রাইট দি নেক্সট নাম্বার ইন দি বক্স। বক্সে পরবর্তী সংখ্যাটি লিখো। এর আগে আমরা আগের সংখ্যাটি লিখেছি, এখন আমরা পরের সংখ্যাটি লিখব। এখানে 12 লেখা আছে, তাহলে এখানে 13 হবে। 50 লেখা আছে, এখানে 16 হবে। 80 লেখা আছে, এখানে কি হবে? 90 হবে। এখানে 23 লেখা আছে, এখানে 25 লিখতে হবে। 29 লেখা আছে, এখানে 13 লিখতে হবে। 27 লেখা আছে, এখানে 28 লিখতে হবে। দেখো, এখানে উত্তরটি লিখে দেওয়া আছে, তোমরা দেখে দেখে লিখে নিবে, পড়ে নিবে। এতে দেখো, তোমাদের ইউনিট 1 লেসন 6-এর যে এ নাম্বার অ্যাক্টিভিটিটি রয়েছে। দেখো, অ্যাক্টিভিটি এতে কি বলেছে? লুক অ্যাট দি ক্যালেন্ডার পেজ, রিড দি নাম্বারস। বর্ষপঞ্জির পাতা অথবা পৃষ্ঠার দিকে তাকাও, সংখ্যাগুলো পড়ো। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবে। দেখো, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এরপর দেখো, এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। আমরা বুঝতে পারলাম যে এটি হচ্ছে কি একটি বর্ষপঞ্জির পাতা অথবা কি ক্যালেন্ডার। এই যে এই ক্যালেন্ডারে যেভাবে সংখ্যাগুলো লেখা থাকে সেগুলোকে কি বলে? কর্ডিনাল নাম্বার অথবা অঙ্কবাচক সংখ্যা। তাহলে এটা হচ্ছে কি একটি এগুলো হচ্ছে একটি কর্ডিনাল নাম্বার বা অঙ্কবাচক, বাংলায় বলে অঙ্কবাচক সংখ্যা। তোমরা এভাবে ক্যালেন্ডারগুলোকে পড়বে। ক্যালেন্ডারে কি থাকে? এভাবে লেখা থাকে। এটি হচ্ছে কি তোমাদের বর্ষপঞ্জির পাতা অথবা একটি ক্যালেন্ডারের পাতা। এরপর বিতে কি বলেছে? রিড অ্যান্ড রাইট দি নাম্বারস ইন ওয়ার্ডস। সংখ্যাগুলো পড়ো এবং কথায় লিখো। এই যে এই সংখ্যাগুলোকে পড়তে বলেছে, এর নিচে নিচে এগুলোকে কথায় লিখতে বলেছে। তোমরা এভাবে এই সংখ্যাগুলোকে কথায় লিখে নিবে। দেখো 1, এরপরে 6 লেখা আছে, 6 লিখবে। যেভাবে কথায় এই সংখ্যাগুলোকে লিখে দিবে। এরপর সিতে কি বলেছে? দেখো, সিতে বলেছে রাইট দি নাম্বারস ইন দি ক্যালেন্ডার পেজ ফর দি মান্থ অফ জুন
ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলছে রাইট দি নাম্বারস ইন দি ক্যালেন্ডার পেজ ফর দি মান্থ অফ জুন, ওয়ান ইজ ডান ফর ইউ। বর্ষপঞ্জিতে জুন মাসের সংখ্যাগুলো লেখো, একটি তোমাদের জন্য করে দেখানো হয়েছে। এর আগে আমরা এপ্রিলেরটা পড়েছি, এখন জুন মাসেরটা দেওয়া আছে। তাহলে সানডে এখানে একটি দেওয়া আছে 1, তাহলে আমরা মানডেতে 2 দিব, টুইসডেতে 3 দিব, ওয়েডনেসডেতে 4, টিউসডেতে 5, ফ্রাইডেতে 6 আর স্যাটারডেতে 7 দিয়ে এইভাবে আমরা কি করব, এই বর্ষপঞ্জির পাতাটি লিখব। তোমরা এভাবে লিখবে, বইতে একটি দেওয়া আছে আর বাকিগুলো তোমাদের এভাবে লিখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফিজ।